দাদা বাবাই তো ছিল না, তো দাদা হয় কেমন? দাদা হয়? কথা বলে না, দাদা হয়? ঈসা নবীর মা ছিল, বাবা ছিল না। এই যে তিনি পিতার সংস্পর্শ ছাড়া পৃথিবীতে আসছেন, এটা একটা আশ্চর্য বিষয় না? কথা বলে না। এখন ঈসা নবীকে দেখলে ওরা বলবে না তোমার স্বামী নেই, বাচ্চা কেমনে হয়েছে? আল্লাহ ফেরেশতার মাধ্যমে শিখাই দিয়েছে, মারিয়াম তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমান। আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না। তারা তো এখানে ধোঁকাবাজির সুযোগ আছে, বলবে সওমের তো দুই অর্থ, পানাহার না করো সওম, চুপ থাকাও সওম। আমি দ্বিতীয় অর্থটা নিলাম, অর্থাৎ রোজার দিন 3 বেলা ভালো মতো খাবো, শুধু চুপ থাকবো। তাহলে আর কি সওম থাকে? তাহলে হাদিস অস্বীকার করলে ইসলামের অস্তিত্ব থাকে না। অতএব আহলে কোরআন দাবিদার যারা, নিঃসন্দেহে তারা কাফের। কারণ শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যায় না, কোরআনের ব্যাখ্যা, রাসূলুল্লাহর হাদিসকেও মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইগণ, যে কথা বলছি না, আল্লাহ তাআলা আমাদেরকে কবর থেকে উঠাবেন, উঠাবেন কিনা? তারপর হিসাব দিতে হবে কিনা? কথা বলেন, সব কিছুর হিসাব কে নেবেন? আল্লাহ। এই দুনিয়ায় মানুষ কবর থেকে আল্লাহ তাআলা কিভাবে উঠাবেন সেটাও তাফসীর হুসাইনীতে এসেছে। দ্বিতীয়বার হযরত মিকাইল সিংহায় ফুৎকার দেবার পরে কামা জিবরিল আলা সাখরাতি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের সাখরা, বড় পাথরের উপর জিবরিল দাঁড়াবেন। পৃথিবীতে তখন কোনো মানুষ থাকবে না। হযরত জিবরিল আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররাকা হালুম্মু ইলা আরশির রাহমান। ও পৃথিবীর মাটির সঙ্গে মিশে যাওয়া বস্তুগুলো আর হাড় হাড্ডিগুলো, মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড় হাড্ডিগুলো, কবর থেকে উঠো, রহমান ডেকেছেন, তোমরা তোমাদের মালিকের সামনে উপস্থিত হয়ে যাও। হযরত জিবরিলের এই ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত কবরগুলো থেকে মানুষগুলো দাঁড়ায় যাবে, কারো শরীরে পোশাক থাকবে না, নতমস্তকে উলঙ্গ অবস্থায় হাসর ময়দানে মিজানের পাল্লার দিকে এগিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা সবাইকে ফিরিয়ে নেবেন আখিরাতে তার সামনে। সেখানে হিসাব বিকাশ হবে, হবে কিনা? সবকিছুর হিসাব। দুনিয়াতে সবকিছুর হিসাব হয়? কথা বলেন। দুর্নীতি দমন করতে দুদক আছে না? সব দুর্নীতি ধরতে পারে? কথা বলেন। আগে দুর্নীতি ছিল? কথা বলেন। মাঝখানে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন কি দুর্নীতি ছিল? এখন যে নতুন সরকার আসছে, দুর্নীতি আছে? আরে ভাই, পুরাটা পচে গেছে। এই ঘাস হারাইতে টাইম লাগবে, কি লাগবে? অনেক টাইম লাগবে। সিস্টেমকে বদলাতে হবে, সেটআপ বদলালে হবে না। আখিরাতে বিশ্বাসী, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে এই রকম কর্মকর্তা, সচিব, আমলা ছাড়া দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে না। হবে? সবচেয়ে বেশি দুর্নীতি হয় সচিবালয়। কোথায়? কেন হয়? দুইটা কারণ। শুধু সচিবদের দোষ দিলে হবে না। একজন সচিব, পূর্ণ সচিবের বেতন স্কেল হচ্ছে ৭৮,০০০ টাকা। আনুষঙ্গিক খরচ মিলে ১ লাখ টাকা। চিন্তা করেন, একজন সচিব যার পড়তে পড়তে চুল পাকছে, মাস্টার্স, অনার্স, তারপর রাত দিন জেগে বিসিএস ক্যাডার, তারপর চাকরি নিয়েছে বাবার ১ বিঘা জায়গা বিক্রি করে, পিএনও, ইএনও, এডিএম, এডিসি, ডিসি, উপসচিব, তারপর সচিব, তারপর যদি তার বেতন হয় ১ লাখ টাকা, চাকরি নীতি তো জায়গা বিক্রি করতে হচ্ছে ৩০ লাখ টাকা, এই বেতনে পোষাবে? তখন ঘুষ খাবে কিনা? কথা বলে। এজন্য আমার দৃষ্টিতে একজন সচিবের বেতন হওয়া উচিত ১০ লক্ষ টাকা মাসে। সাথে আইন থাকবে, সচিব যদি ঘুষ খায় তার মৃত্যুদণ্ড।
হ্যাঁ?